أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون। আর প্রত্যেকেরূপ ব্যক্তি যে জুলুম করেছে পৃথিবীতে যাই আছে সবই যদি তার হতো তবে সে তা মুক্তিপণ হিসাবে দিয়ে দিত। আর তারা যখন আযাব দেখতে পাবে তারা তখন তাদের অনুতাপ গোপন করবে আর তাদের মাঝে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে দেয়া হবে এবং তাদের উপর কোনো অবিচার করা হবে না। ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। শোনো, নিশ্চয় আকাশসমূহে ও পৃথিবীতে যাই আছে সব আল্লাহরই। শোনো, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না। هو يحيي ويميت وإليه ترجعون। তিনি জীবিত করেন এবং মৃত্যুও দেন, আর তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم شفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানব জাতি, নিশ্চয় তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক উপদেশ বাণী, অন্তরের ব্যাধির প্রতিকার, মুমিনদের জন্য পথ নির্দেশনা এবং কৃপা। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। তুমি বলো, এসব কেবল আল্লাহর অনুগ্রহ ও তাঁর কৃপার কারণেই হয়েছে, সুতরাং এজন্য তাদের আনন্দিত হওয়া উচিত। তারা যা জমা করছে এর চেয়ে এ নেয়ামত অনেক বেশি উত্তম। قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون। তুমি বলো, তোমরা কি ভেবে দেখোনি আল্লাহ তোমাদের জন্য যে রিজিক অবতীর্ণ করেছেন তা থেকে তোমরা নিজেরাই হারাম ও হালাল বানিয়ে নিয়েছ। তুমি বলো, আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলছো? وما ظن الذين يفترون على الله
الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون আর যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে, কিয়ামত দিবস সম্পর্কে তাদের চিন্তা ভাবনা কি? নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহপরায়ণ, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه আর তুমি যে কোনো কাজে ব্যস্ত থাকো না কেন এবং তার পক্ষ থেকে সমাগত কোরআনের যে কোনো অংশ আবৃত্তি করো না কেন এবং তোমরা যে কাজই করো না কেন, আমরা অবশ্যই তোমাদের এসব কাজে নিমগ্ন থাকা অবস্থায় তোমাদেরকে পর্যবেক্ষণ করে থাকি। وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين আর তোমার প্রভু প্রতিপালকের দৃষ্টি থেকে পৃথিবীতে ও আকাশে অনুপরিমাণ বা এর চেয়ে ছোট বা এর চেয়ে বড় কিছুই গোপন নাই, সবই এক সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত আছে। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون শোনো, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। الذين آمنوا وكانوا يتقون যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করেছিল, لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনেও এবং পরকালেও। আল্লাহর কথায় কোনো পরিবর্তন নাই, এই পরম সফলতা। ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم আর তাদের কথা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে। নিশ্চয় সব সম্মান প্রতিপত্তি আল্লাহরই হাতে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون শোনো, আকাশসমূহে এবং পৃথিবীতে যাই আছে সব আল্লাহরই। আর যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের ডাকে, তারা প্রকৃতপক্ষে
এদের অনুসরণ করে না। তারা কেবল ধ্যান ধারণার অনুসরণ করে এবং কেবল অনুমানের উপরই চলে। هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون তিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যেন তোমরা এতে বিশ্রাম নিতে পারো, ও দিনকে করেছেন আলোকময়। নিশ্চয় এই ব্যবস্থাপনায় সেসব লোকের জন্য নিদর্শন রয়েছে যারা মনোযোগ দিয়ে কথা শুনে। قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون তারা বলে, আল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। তিনি পবিত্র, তিনি স্বয়ং সম্পূর্ণ। আকাশসমূহে ও পৃথিবীতে যাই আছে সব তাঁরই। তোমাদের কাছে এ দাবির পক্ষে কোনো প্রমাণ নাই। তোমরা কি আল্লাহর সম্পর্কে এমন কথা বলছো যা তোমরা জানো না? قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون তুমি বলো, নিশ্চয় যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বানায় তারা সফল হয় না। متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون দুনিয়ায় তাদের জন্য সাময়িক কিছু সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে, এরপর আমাদেরই কাছে তাদের ফিরে আসতে হবে। তখন আমরা তাদের কঠোর আযাব ভোগ করাবো, কেননা তারা অস্বীকার করত। واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فاجمعوا أمركم وشركاءكم আর তুমি তাদের কাছে নূহের বৃত্তান্ত পড়ে শোনাও। সে যখন তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, আমার মর্যাদা ও আল্লাহর নিদর্শনাবলীর মাধ্যমে আমার উপদেশ দেয়া যদি তোমাদের মনোকষ্টের কারণ হয়ে থাকে, তাহলে জেনে রেখো আল্লাহর উপরই আমি ভরসা করি। অতএব তোমরা তোমাদের শরীকদের সহ তোমাদের শক্তি সামর্থ্যের সমাবেশ ঘটাও, আর তোমাদের শক্তি সামর্থ্য সম্বন্ধে ثم لا يكن أمركم عليكم غمة ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون তোমাদের যেন কোনো সন্দেহ সংশয় না থাকে। এরপর তোমরা তা আমার বিরুদ্ধে প্রয়োগ করো এবং আমাকে কোনো অবকাশ দিও না। فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين
কিন্তু তোমরা মুখ ফিরিয়ে রাখলে স্মরণ রেখো, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান একমাত্র আল্লাহরই কাছে, এবং আমাকে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হবার আদেশ দেয়া হয়েছে। فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করল। আমরা তখন তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদের উদ্ধার করলাম, এবং আমরা তাদেরকে দেশের উত্তরাধিকারী করলাম। আর যারা আমাদের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করেছিল আমরা তাদের ডুবিয়ে দিলাম। অতএব তুমি লক্ষ্য করো, যাদের সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কি হয়েছিল। ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين। অতঃপর আমরা তারপরে আরো অনেক রসুল তাদের নিজ নিজ জাতির কাছে পাঠিয়েছিলাম, আর তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছিল, কিন্তু তারা এতে ঈমান আনতে পারেনি, কারণ তারা এর পূর্বেই তা প্রত্যাখ্যান করে বসেছিল। এভাবেই আমরা সীমালঙ্ঘনকারীদের হৃদয়ে মোহর মেরে দিয়ে থাকি। ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين। তাদের পর আমরা পরবর্তীতে মূসা ও হারুনকে ফেরাউন ও তার প্রধানদের কাছে আমাদের নিদর্শনাবলী সহ পাঠালাম, কিন্তু তারা অহংকার করল, আর তারা ছিল এক অপরাধী জাতি। فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين। অতএব আমাদের পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য এলো তখন তারা বলল, নিশ্চয় এ হলো এক সুস্পষ্ট জাদু। قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون। মুসা বলল, তোমাদের কাছে সত্য এসে যাওয়ার পর তোমরা কি এ সম্পর্কে এমন কথা বলছো? এ কি জাদু হতে পারে? অথচ জাদুকররা কখনো সফল হয় না। قالوا وجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين। তারা বলল, আমাদের পূর্বপুরুষদেরকে আমরা যে আদর্শের অনুসারী পেয়েছি তুমি কি তা থেকে আমাদের বিচ্যুত করে দিতে এবং দেশে যাতে তোমাদের দুজনের প্রাধান্য লাভ হয়
এ উদ্দেশ্যে আমাদের কাছে এসেছো, কিন্তু আমরা তোমাদের প্রতি কখনো ঈমান আনব না। وقال فرعون ائتوني بكل ساحر عليم আর ফেরাউন বলল, তোমরা প্রত্যেক দক্ষ জাদুকরকে আমার কাছে নিয়ে আসো। فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون এরপর জাদুকররা যখন উপস্থিত হলো, মুসা তাদের বলল, তোমাদের যা নিক্ষেপ করার আছে তা নিক্ষেপ করো। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين আর তারা যখন নিক্ষেপ করলো তখন মুসা বলল, তোমরা যা উপস্থাপন করেছো তা কেবল এক ইন্দ্রজাল। আল্লাহ অবশ্যই একে ব্যর্থ করে দিবেন। নিশ্চয় আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কাজকে সফল হতে দেন না। ويحق الله الحق بكلماته ولو كره المجرمون আল্লাহ নিজ বাণীর মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করে থাকেন, অপরাধীরা তা যতই অপছন্দ করুক। فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين অতএব ফেরাউন ও তাদের জাতির প্রধানরা তাদের নির্যাতন করবে এই আশঙ্কা সত্ত্বেও মুসার প্রতি তার জাতির কেবল একটি প্রজন্মই ঈমান আনল। আর ফেরাউন সেই দেশে নিশ্চয় এক ঔদ্ধত্য প্রদর্শনকারী ছিল, আর নিশ্চয় সে ছিল সীমা লঙ্ঘনকারীদের একজন। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين আর মুসা বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহতে ঈমান এনে থাকলে এবং তোমরা প্রকৃতই আত্মসমর্পণকারী হয়ে থাকলে একমাত্র তাঁর উপরই ভরসা করো। فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين তখন তারা বলল, আমরা আল্লাহর উপরই ভরসা রাখি। হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি আমাদেরকে অত্যাচারী জাতির জন্য পরীক্ষার কারণ করো না। ونجنا برحمتك من القوم الكافرين এবং তুমি নিজ কৃপায় কাফিরদের কবল থেকে আমাদের উদ্ধার করো। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين
আর আমরা মূসা ও তার ভাইয়ের প্রতি এই বলে ওহী করেছিলাম, তোমরা তোমাদের জাতির জন্য শহরে বাড়ি ঘর বানাও, আর তোমাদের বাড়ি ঘরগুলোকে একই দিকে মুখ করে বানাও, নামাজ কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك। আর মুসা বলল, হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি ফেরাউন ও তার প্রধানদের এ পার্থিব জীবনে সাজসজ্জা ও ধনসম্পদ দান করেছ। হে আমাদের প্রভু প্রতিপালক, এটি কেবল লোকদেরকে তোমার পথ থেকে বিচ্যুতই করে। ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। হে আমাদের প্রভু প্রতিপালক, তাদের ধনসম্পদ নিশ্চিহ্ন করো এবং তাদের অন্তরেও আঘাত হানো, কেননা তারা যন্ত্রণাদায়ক আযাব না দেখা পর্যন্ত ঈমান আনবে না বলে মনে হয়। قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون। তিনি বললেন, তোমাদের উভয়ের দোয়া কবুল করা হলো, অতএব তোমরা অবিচল থেকো এবং যারা জানে না তাদের পথ কখনো অনুসরণ করো না। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আর আমরা বনি ইসরায়েলকে সাগর পার করালাম, আর ফেরাউন ও তার বাহিনী মন্দ উদ্দেশ্যে ও শত্রুতাবশত তাদের পিছু ধাওয়া করল। حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। অবশেষে সে যখন ডুবে যেতে লাগলো তখন সে বলল, আমি ঈমান আনলাম যে তিনি ছাড়া কোনো উপাস্য নাই, যার প্রতি বনী ইসরায়েল ঈমান এনেছে, এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হলাম। الآن وقد عصيت قبل وكنت من المفسدين। এতক্ষণে, অথচ ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছিলে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের একজন ছিলে। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। অতএব আজ আমরা তোমাকে তোমার দেহের মাধ্যমে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য এক নিদর্শন হতে পারো। আর নিশ্চয় অধিকাংশ মানুষ আমাদের নিদর্শন সম্বন্ধে উদাসীন। ولقد بوأنا بني إسرائيل
مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون আর নিশ্চয় আমরা বনী ইসরাইলকে এক অতি উত্তম আবাসস্থল দিয়েছিলাম এবং তাদেরকে পবিত্র রিজক দান করেছিলাম, আর তারা তাদের কাছে সঠিক জ্ঞান এসে যাওয়ার পরই কেবল মতভেদ করেছিল। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক কিয়ামত দিবসে তাদের মাঝে সে বিষয়ে মীমাংসা করে দিবেন যা নিয়ে তারা মতবিরোধ করত। فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين অতএব আমরা তোমার প্রতি যা অবতীর্ণ করেছি তুমি এ সম্পর্কে সন্দেহে থাকলে তাদেরকে জিজ্ঞেস করো যারা তোমার পূর্বের ঐশী কিতাব পাঠ করে আসছে। তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে অবশ্যই তোমার কাছে সত্য এসেছে, অতএব তুমি কখনো সন্দেহ পোষণকারীদের একজন হয়েও না। ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين আর যারা আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করেছে তুমি কখনো তাদের অন্তর্ভুক্ত হয়েও না, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্তদের একজন বলে গণ্য হবে। إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون নিশ্চয় যাদের বিরুদ্ধে তোমার প্রভু প্রতিপালকের শাস্তির সিদ্ধান্ত বলবৎ হয়েছে তারা ঈমান আনবে না। ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم এমনকি তাদের কাছে সব রকম নিদর্শন এসে গেলেও তারা ঈমান আনবে না যতক্ষণ তারা যন্ত্রণাদায়ক আযাব দেখতে না পাবে। فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين অতএব ইউনুসের জাতি ছাড়া অন্য কোনো জনপদ কেন এমন হলো না যারা ঈমান আনত এবং তাদের ঈমান তাদের কাজে আসত? তারা অর্থাৎ ইউনুসের জাতি যখন ঈমান এনেছিল তখন আমরা তাদের পার্থিব জীবনে তাদের কাছ থেকে লাঞ্ছনার আযাব দূর করে দিয়েছিলাম আর তাদের এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত জীবনোপকরণ দিয়েছিলাম। ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين আর তোমার প্রভু প্রতিপালক যদি চাইতেন তাহলে পৃথিবীতে যারা আছে তারা সবাই অবশ্যই একসাথে ঈমান নিয়ে আসতো। তুমি কি তাহলে বল প্রয়োগে লোকদেরকে মুমিন হতে বাধ্য করতে পারো? وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون
আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো ব্যক্তির পক্ষে ঈমান আনা সম্ভব নয়। আর যারা বিবেক বুদ্ধি খাটায় না, তাদের অন্তরের কলুষ তিনি তাদের মুখমণ্ডলে লেপন করে দেন। قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون। তুমি বলো, আকাশসমূহে ও পৃথিবীতে যা ঘটে চলেছে তোমরা লক্ষ্য করে দেখো, কিন্তু যারা ঈমান আনে না এই নিদর্শনাবলী ও সতর্কবাণী তাদের কোনো কাজে আসে না। فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين। অতএব তারা কেবল তাদের পূর্বে গত হয়ে যাওয়া লোকদের দিনকালের অনুরূপ দিনকাল দেখারই অপেক্ষা করছে। তুমি বলো, তবে তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমিও তোমাদের সাথে অপেক্ষমান। ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين। এরপর আযাবের সময় আমরা এভাবেই আমাদের রসুলদের ও যারা ঈমান এনেছে তাদের উদ্ধার করে থাকি। মুমিনদের উদ্ধার করা আমাদের অবশ্য কর্তব্য। قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين। তুমি বলো, হে মানব জাতি, আমার ধর্ম সম্বন্ধে তোমরা কোনো সন্দেহে থাকলে জেনে রাখো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো আমি তাদের উপাসনা করি না, বরং আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি তোমাদের মৃত্যু দেন, আর আমাকে মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার আদেশ দেয়া হয়েছে। وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين। আর এই আদেশও আমাকে দেয়া হয়েছে, তুমি সব সময় আল্লাহর প্রতি সদা বিনত থেকে তোমার মনোযোগ ধর্মে নিবদ্ধ করো এবং কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين। আর আল্লাহ ছাড়া তুমি এমন কিছুকে ডেকো না যা তোমার উপকার করতে পারে না এবং তোমার অপকারও করতে পারে না, আর এরূপ করলে নিশ্চয় তুমি জালেমদের একজন হয়ে যাবে। وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم। আর আল্লাহ তোমাকে কোনো কষ্টে ফেলে দিলে তিনি ছাড়া তা দূর করার আর কেউ নাই।
আর তিনি তোমার জন্য কোনো মঙ্গল চাইলে তার অনুগ্রহ রদ করারও কেউ নাই। তিনি তাঁর বান্দাদের মাঝে যাকে চান এ অনুগ্রহ দান করেন, আর তিনি অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل। তুমি বলো, হে মানব জাতি, নিশ্চয় তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে সত্য এসে গেছে। সুতরাং যেই হেদায়েত লাভ করে সে তার নিজের মঙ্গলের জন্যই হেদায়েত লাভ করে, আর যেই পথভ্রষ্ট হয় সে নিজের বিরুদ্ধেই বিপথে যায়, আর আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই। واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين। আর তোমার প্রতি যা ওহী করা হয় তুমি কেবল এরই অনুসরণ করো, এবং আল্লাহ নিজ সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত তুমি অবিচল থাকো। তিনি মীমাংসাকারীদের মাঝে সর্বোত্তম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير। আন আল্লাহ আরা, অর্থাৎ আমি আল্লাহ, আমি দেখি। এটি এমন এক কিতাব যার আয়াতগুলো সুরক্ষিত ও ত্রুটিহীন করা হয়েছে, এরপর এগুলো সবিস্তারে বর্ণনা করা হয়েছে। এ হলো পরম প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। এগুলোতে বলা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। নিশ্চয় আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য একজন সতর্ককারী ও সুসংবাদদাতা। وَانِسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مسمى ويؤت كل ذي فضل فضلا وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير। এবং আরও বলা হয়েছে তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের কাছে ক্ষমা চাইবে এবং এরপর তাঁর কাছে সবিনয়ে তওবা করবে, তাহলে তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদের উত্তম জীবন উপকরণ দান করবেন এবং প্রত্যেক যোগ্য ব্যক্তিকে তার যথাযথ মর্যাদা দান করবেন। আর তোমরা মুখ ফিরিয়ে রাখলে নিশ্চয় আমি তোমাদের বিষয়ে এক ভয়ঙ্কর দিবসের আযাবের আশঙ্কা করছি। ইলাল্লাহ
الله مرجعكم وهو على كل شيء قدير আল্লাহর দিকেই হবে তোমাদের প্রত্যাবর্তন, আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور সাবধান, নিশ্চয় তারা তাঁর কাছ থেকে নিজেদের লুকানোর জন্য তাদের অন্তর ঢেকে রাখে। শোনো, তারা যখন তাদের কাপড় দিয়ে নিজেদের ঢেকে দেয়, তারা কি গোপন করছে এবং কি প্রকাশ করছে তিনি তা জানেন। নিশ্চয় তিনি মনের কথা খুব ভালো করেই জানেন।